আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। যথারীতি আমরা ক্লাস নিচ্ছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইটির উপর। তো এর প্রথম অধ্যায়ের আরও একটি সুন্দর ম্যাথ, যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা আপনি লিখতে পারেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখতে পারেন। মোটামুটি প্রত্যেক পরীক্ষায় 1 বছর বা 2 বছর গ্যাপ থেকে চলে আসে, যেহেতু লাস্ট এই প্রশ্নটা এসেছিল আমাদের 21 সালে। সো এইবার বলাই যায় যে প্রশ্নটা আসবেই ইনশাল্লাহ। বলছে এটার এক্সাম্পল হলো 27, যথারীতি তিতাস পাবলিকেশনের বই আমি ফলো করতেছি। বলছে যে অন্তরক সমীকরণের সমাধান y² = 4a × x + a তা নির্ণয় করো, অথবা প্রশ্নটা আসে যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূলবিন্দুতে এবং অক্ষ x অক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করো। প্রশ্নটা খুব ভালো করে প্রোফাইলে আয়ত্ত করবেন। দেখেন এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। এইভাবে অর্থাৎ যে অন্তরক সমীকরণ আকার দেওয়া থাকবে এরকমভাবে আসছে কয়বার? 13তে, 15তে, আবার বিএসসি অর্থাৎ যেটা ওই যে বিএসসি যেটা আছে সেটা আসছিল 6-এ, 11তে, 18তে। আবার আমাদের যারা অনার্স আছে তাদের আসছে কত? 12 সাল, 15 সাল, 21 সাল। বুঝতে পারছেন? অনার্সে এই 11 আসে, আবার এই 11 আসে। খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিখবো যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ অক্ষ বরাবর তার সমীকরণ দেওয়া আছে কি ওয়াই। যদি দেখেন আপনার যদি এই সমীকরণটা আপনি মুখস্থ রাখতেই হবে। যদি এ আকার আসে তাহলে কিন্তু আপনার সমীকরণ আর দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আপনার কিন্তু একটু প্রবলেম। এ আকার দেওয়া থাকলে ইটস ওকে, আপনার জন্য সুবিধা যে প্রশ্নে যেটা ধরবেন ওটা দেওয়া আছে, বাট আপনার যদি পরের প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনার দেওয়া থাকবে না। সেজন্য আপনাকে অবশ্যই y = 4a × x + a এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূলবিন্দুতে এবং অক্ষ x অক্ষ বরাবর তার সমীকরণ y² = 4ax + a। আপনি কোনো কাজ করবেন না, এখানে 4 দ্বারা গুণ করে দেন, তাহলে 4ax/4xa + 4a², 1 নম্বর সমীকরণ। তাহলে আপনি কি করবেন? 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy/dx, তাহলে y² = dy/dx। এখানে কি ছিল? 4ax + dy/4a²। আমি একবার আলাদা করে একবারে লিখে দিয়েছি, চাইলে আপনি ব্র্যাকেট একবার লিখে পরে আপনি ভেঙে লিখতে পারেন। আমি একবারে ভেঙে লিখে দিয়েছি। এখানে y² আছে, তাহলে y² থাকলে মূল পাওয়ার সামনে আসবে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। যেহেতু এটা হলো x এর সাপেক্ষে আপনি y কে করতেছেন, তাহলে কি হবে? dy/dx হবে ইকুয়াল টু, এখানে x আছে, এখানে x আছে, তাহলে 4a কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেটা আপনি বাইরে নিলেন, x কে করলে কত হবে? 1 হবে। আবার প্লাস চাইলে আপনি এই এক্স কে রেখে এই এ কে করতে পারেন বা 4 কে করতে পারেন, যেটাই করেন 0 হবে। আমি ওটা লিখিনি, অর্থাৎ প্লাস কি হবে? 0 হয়ে যাবে। প্লাস এখানে কি ছিল? dy/dx 4a²। এখন 4 কে রেখে a² কে করলে কি হবে? এটা হলো ধ্রুবক, এটা হলো কনস্ট্যান্ট। এটা হলো চলক, এটা হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক। আপনি চলকের সাপেক্ষে যদি ধ্রুবককে করেন বা কনস্ট্যান্টকে করেন, তার মান কত আসবে? 0। সেজন্য আমি এক্সট্রা লাইনগুলি বাড়াই নাই বা লিখি নাই এখানে। তাহলে কি হবে? 2y, অর্থাৎ 2 - 1 মানে 1 হয়, 1 লেখা প্রয়োজন হয় না। 2y dy/dx = কত? 4a। এরপর আপনি দেখেন y পাশে 2 আছে, 2 দ্বারা ভাগ করলে কি হবে? y dy/dx 2y। অর্থাৎ এখানে কি করতে পারেন? আপনি 2 দ্বারা y ভাগে কি করতে পারেন? ভাগ করতে পারেন। এটা কাটা যাবে, এটা কত থাকবে? 2 থাকবে। এটাই লেখা হয়েছে যে y dy/dx = 2a। এটা 2 নম্বর সমীকরণ। দেখেন আমাদের শর্ত ছিল কি, যতক্ষণ পর্যন্ত এই মানে ধ্রুবক পদগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখনো কিন্তু ধ্রুবক পদ বিদ্যমান আছে, তাহলে এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে কি হবে? ভাগ হবে। তাহলে এর সমান কত? y / 2 dy/dx। ওকে, দেখেন এখানে যে এর মান আছে, কি আছে? এই এর মান। এখন এই এর মানটা আমরা যদি এই সমীকরণে বসাই তাহলে কিন্তু আমাদের ধ্রুবক পদগুলো কি, অর্থাৎ এই যে এর মান, এই এর মানটাকে আমরা কোথায় বসাবো? এই যে 1 নম্বর সমীকরণ আছে, এই 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এর মানে 1 নম্বর সমীকরণে বসালে কি? 4x, এখানে কি হবে? y/2 dy/dx। অর্থাৎ আমি এখানে বসেছি, দেখাচ্ছি। ওকে, অর্থাৎ বলছি এ এর মান 1 নং সমীকরণে বসাই। আপনার 1 নং সমীকরণটা কি ছিল এটা একটু আমি লিখে নিই, তাহলে আপনাদের ভালো বোঝাতে আমার সুবিধা হবে। এখানে কি ছিল? y² = কত ছিল? 4xa + 4a²। ওকে, তাহলে আপনার এর মানটা কি ছিল? এর মানটা আপনার বের হয়েছে y/2 dy/dx। তাহলে আপনি এখানে কি করবেন? 4x লিখলেন, এই যে 4x, এর মান বসান, এর মান কত? 2 y/2 dy/dx প্লাস 4a², এর মান কত? y/2 dy/dx, তার উপর কি? স্কয়ার। এখানে y² সমান, তাহলে এখানে কাটাকাটি করা যায়, 2 হকে 2, 2 দুগুণে কত? 4। তাহলে এখানে 2xy, তাহলে লিখছি কি? 2xy dy/dx প্লাস
4, ওকে। এখানে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারের কাজ করেন আপনি, ওয়াই এর উপরে স্কোয়ার, 2 দুগুণে কত 4, তাহলে এখানে হবে এইটা কিন্তু আপনি ডি স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারবেন না, কারণ এটা পুরাটার উপরে কি স্কোয়ার দিতে হবে আপনাকে। যখন আপনি এই ডি স্কোয়ার এক্স ডিভাইডেড ডি ওয়াই স্কোয়ার কখন লিখতে পারবেন, যখন আপনি এই যে এটা সমান লিখতে পারবেন ডি বাই ডি এক্স, যখন এই যে এইটাকে আপনি করবেন তখন আপনি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যেটা ওইটা লিখতে পারবেন, বাট তাছাড়া কিন্তু আপনি লিখতে পারবেন, আদারওয়াইজ লিখতে পারবেন, এটা কিন্তু স্কোয়ার আপনাকে অবশ্যই লিখতে হবে। ওয়াই স্কোয়ার সমান কত 2xy ডি ওয়াই বাই ডি এক্স প্লাস, এখানে দেখেন এই 4 আর 4 কি যায় কাটা যায়, তাহলে এখানে কি থাকে ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স তারপরে স্কোয়ার, এখানে যে এই যে ওয়াইটা আছে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই সমান 2xy, দেখেন এখানে উভয় পক্ষে কি করতে পারি আমরা ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে উভয় পক্ষে ওয়াই দ্বারা কি করতে পারেন ভাগ করতে পারেন, ওয়াই দ্বারা ভাগ করে দেন, এবার ওয়াই দ্বারা ভাগ করে দেন, তাহলে এখানে কি যাবে এই ওয়াই ওয়াই কাটা যাবে, তাহলে একটা ওয়াই থাকবে, এখানে ওয়াই ওয়াই কাটা যায়, এখানে ওয়াই ওয়াই কাটা গেলে একটা ওয়াই থাকে, তাহলে ওয়াই সমান কত 2x, এই ওয়াই কাটা গেছে 2x ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই একটা থাকে ওয়াই ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এখানে আমরা জাস্ট পক্ষান্তর করে দেবো, এখানে আপনি যা আছে পুরাটা লিখে দিলেন, এই যে পুরাটা লিখে দিয়েছি, এই ওয়াইটা পাশে প্লাস আছে, পাশে কি হবে পক্ষান্তর করলে মাইনাস হবে, এপাশে কি থাকবে শূন্য থাকবে, তাহলে এই হাই নির্ণয় সমীকরণ। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝে দেওয়ার ট্রাই করবো। নো মোর টুডে, আল্লাহ হাফেজ।